স্বাগতম বন্ধুরা। যখনই আমরা হলিউডের সিনেমা অ্যাভাটারের প্যান্ডোরার ভাসমান পর্বতগুলো দেখি, তখনই কি মনে হয় না, আহা, এমন জায়গা যদি বাস্তবে থাকতো। আপনাদের একটা দারুণ খবর দেই, এমন জায়গা কিন্তু সত্যিই আছে। আর সেটি হলো চীনের হুন্নান প্রদেশে অবস্থিত জাংজাজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত অবিশ্বাস্য সুন্দর জায়গাটির A to Z গাইড দেব। দেখাবো এখানকার সবচেয়ে সেরা আকর্ষণগুলো, কিভাবে ঘুরবেন, খরচ কেমন, আর কখন গেলে সবচেয়ে ভালো ভিউ পাবেন। তৈরি হয়ে যান, কারণ আজকের জার্নি আপনাকে আক্ষরিক অর্থে এই গ্রহের বাইরে নিয়ে যাবে। ঝাংজিয়াজি কেন এত স্পেশাল? জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক বিশ্বের প্রথম ন্যাশনাল ফরেস্ট পার্কগুলোর মধ্যে একটি। কিন্তু এর আসল খ্যাতি হলো এখানকার স্তম্ভের মতো পর্বতগুলোর জন্য। প্রায় ৩,০০০-এরও বেশি এই ধরনের চুনাপাথরের স্তম্ভ এখানে রয়েছে, যেগুলি কোটি কোটি বছর ধরে বৃষ্টি আর বরফের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। দেখে মনে হয় যেন বিশাল বিশাল টাওয়ার মেঘ ফুঁড়ে উপরে উঠে গিয়েছে। এই জায়গার সবচেয়ে বিখ্যাত চূড়াটির নাম ছিল সাউদার্ন স্কাই কলাম। অ্যাভাটার চলচ্চিত্রের অনুপ্রেরণা হিসেবে ২০১০ সালের নাম পাল্টে রাখা হয় অ্যাভাটার হ্যালেলুয়া মাউন্টেন। শুধু পর্বত নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই পার্কটি তার ঘন জঙ্গল, পরিষ্কার জলের স্রোত আর নানা বিরল প্রাণীর জন্য বিখ্যাত। এটি উইলিংওয়ান সিনিক এরিয়ার অংশ, যা পুরো অঞ্চলটির নাম। আকর্ষণীয় স্থান: পার্কটি বিশাল, তাই ঘুরতে গেলে পুরো একটা দিনের প্ল্যান নিয়ে যাওয়া উচিত না। কমপক্ষে ২ থেকে ৩ দিনের প্ল্যান করবেন। চলুন দেখে নেই এখানকার সেরা কিছু স্পট। ইউয়ানজিয়াজিয়ে, এই অংশটি হলো অ্যাভাটার পর্বতের মূল ভিউ পয়েন্ট। সব থেকে বেশি ভিড় এখানেই হয়। এখানে আপনারা দেখতে পাবেন দ্য ফার্স্ট ব্রিজ আন্ডার হেভেন, যা প্রকৃতির তৈরি একটি বিশাল পাথরের সেতু। বেইলং এলিভেটর, এই এলিভেটরটি নিজেই একটি বিশ্ব রেকর্ড। ৩২৬ মিটার উঁচু এই কাচের লিফটটি পাহাড়ের গায়ে লাগানো, যা আপনাকে মাত্র ১ মিনিট ৩২ সেকেন্ডে উপরে পৌঁছে দেবে। ভিড় এড়াতে সকাল সকাল টিকিট কেটে লাইনে দাঁড়ানো বুদ্ধিমানের কাজ। টিয়ানজি মাউন্টেন, টিয়ানজি মাউন্টেন মানে হলো সান অফ হেভেন্স মাউন্টেন বা স্বর্গের পুত্রের পর্বত। এখান থেকে পুরো জাংজের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটি সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার জন্য একটি অসাধারণ জায়গা। এখানে পৌঁছাতে পারেন কেবল কারে করে, যা এক অসাধারণ রাইড। গোল্ডেন হুইপ স্ট্রিম, যদি একটু শান্ত পরিবেশ ও সহজ ট্রেকিং চান, তাহলে এই জায়গাটি পারফেক্ট। ৭.৫ কিলোমিটার লম্বা এই রাস্তাটি পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার পাশ দিয়ে গেছে। এখানে ঘন গাছপালা ও বানরের দেখা পেতে পারেন। পরিবার নিয়ে হাঁটার জন্য এটি সেরা। জাংজাজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, এটি টেকনিক্যালি ফরেস্ট পার্কের ভেতরে নয়, তবে এর খুব কাছে এবং এটি একটি অবশ্যই দেখার স্থান। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং দীর্ঘতম কাচের সেতু, ৪৩০ মিটার লম্বা এবং প্রায় ৩০০ মিটার উঁচু। এই সেতুতে হাঁটলে নিচের গভীর গিরিখাত দেখে রীতিমতো বুক কেঁপে উঠবে। এই সেতুতে যেতে আলাদা টিকিট লাগে এবং দিনে একটি নির্দিষ্ট সংখ্যক লোককেই ঢুকতে দেওয়া হয়, তাই টিকিট আগে থেকে বুক করে নেওয়া ভালো। হিম্মত আছে তো?
ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস। এত সুন্দর জায়গা, কিন্তু কিছু ছোট ছোট ভুল আপনার অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে। এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। জাংজির সব থেকে ভালো ঘোরার সময় হলো বসন্ত, এপ্রিল থেকে মে, এবং শরৎকাল, সেপ্টেম্বর থেকে অক্টোবর। এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে। 2. চীনা নববর্ষ বা গোল্ডেন উইক, অক্টোবরের প্রথম সপ্তাহের মতো ছুটির দিনগুলোয় এখানে মারাত্মক ভিড় হয়। এই সময়টা এড়িয়ে যেতে পারলে ভালো। 3. প্রচুর হাঁটতে হয় এবং সিঁড়ি ভাঙতে হয়, তাই আরামদায়ক হাইকিং জুতা বা স্নিকার্স পরাই বাধ্যতামূলক। 4. ফরেস্ট পার্কের টিকিট একবার কাটলে সেটা 4 দিনের জন্য বৈধ থাকে, তাই তাড়াহুড়া না করে ধীরে ধীরে ঘুরুন। 5. বেইলং এলিভেটর এবং কেবল কারগুলোর টিকিট কিন্তু আলাদাভাবে কিনতে হয়, যা এন্ট্রি ফিয়ের মধ্যেও অন্তর্ভুক্ত নয়। পরিবহন এবং পৌঁছানোর উপায়। কিভাবে পৌঁছাবেন এই রূপকথার রাজ্যে? 1. বিমান বা ট্রেন। প্রথমে আপনাকে চীনের জাংজি সিটিতে পৌঁছাতে হবে। এখানে একটি বিমানবন্দর ও রেল স্টেশন আছে। 2. পার্কে পৌঁছানো। সিটি থেকে বাস বা ট্যাক্সি নিয়ে আপনাকে যেতে হবে উইলিংওয়ান টাউনে। এটি পার্কের পূর্ব ও দক্ষিণ গেটের কাছাকাছি, যেখানে বেশিরভাগ হোটেল ও গেস্ট হাউস রয়েছে। 3. পার্কের ভেতরে। একবার পার্কে প্রবেশ করার পর এখানকার ফ্রি শাটল বাসগুলো ব্যবহার করে এক ভিউ পয়েন্ট থেকে অন্য ভিউ পয়েন্টে যেতে পারবেন। শাটল বাসের রুট এবং ম্যাপ আগে থেকে ভালোভাবে বুঝে নেবেন। জাংজি ন্যাশনাল ফরেস্ট পার্ক হলো প্রকৃতির এক জাদুকরী সৃষ্টি। এই পাহাড় জঙ্গলের ভিউ আপনার বাকেট লিস্টে একটি বিশেষ স্থান করে নেবে। অ্যাভাটারের ফ্যান হন বা নাই হন, এই জায়গাটি আপনার মনের মধ্যে গেঁথে থাকবে। এই ভিডিওটি কেমন লাগলো? আপনি কি কখনো জাংজিতে যেতে চান? অথবা আপনি যদি গিয়ে থাকেন, আপনার সেরা অভিজ্ঞতা কোনটি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও দারুণ ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। শুভযাত্রা।